আমার রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে রে ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার শায়ের চরবাসীরা লক্ষ্য করে শুনে না, আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, এত সুন্দর করে মানুষ বানাইছে। এই দুনিয়াটা আল্লাহ সাজাইয়া এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাইছে, ওই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর তাসবিহ করে, আমি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এত ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, খাবার খাই না, বাজারে যাই না, রাস্তাঘাটে চলাচল করে না, সব সময় আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ? জোরে কোন, একসাথে। আমার আল্লাহর জিকির করে, আল্লাহ কয় জিবরাইল রে, আমি এত সুন্দর কইরা দুনিয়া বানাইলাম, এত সুন্দর করে আসমান বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় এত সুন্দর করে আসমান বানাইলাম, এত সুন্দর করে জমিন বানাইলাম, এই জমিনের মধ্যে আমি এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমি আল্লাহর ভালো লাগে না, আমি আল্লাহর ভালো লাগে না, আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইবো যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা খাবার খাবে, ওরা বিয়ে করবে, ওরা সংসার করবে, ওরা ওয়াজ করবে, বক্তা কথা বলবে, শ্রোতা আলোচনা শুনবে, ওরা গুনার কাজ করবে, গুনাহ কইরা আমি আল্লাহর কাছে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি পাঠাইবো যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইবে, গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার কি আপনারা বলেন গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? একসাথে বলেন, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? তাহলে সবাই করছি গুনাহ। এখন এই গুনাহ করার কারণে নিজেকে নিজে খারাপ মনে করবেন না। গুনাহ করছেন দেখেই তো আমার মালিককে চেনা যাবে, কথা কোন ঠিক কিনা? গুনাহ যদি না হয় তো মালিককে তো খুঁজতেন না। আজকে গুনাহ হয়েছে, তওবা করবেন, যদি খাটিয়ে দিলে তওবা করতে পারেন, খোদার কসম আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। কি কষ্ট হচ্ছে? তবে তওবার বিষয় আগে জানতে হবে। এখন আমি ঘন ঘন তওবা বললাম, আবার ঘন ঘন সুদও খাইলাম, এই তওবা দে ভাই কাজ হবো? একসাথে বলেন কাজ হবো? একটা উদাহরণ আগে দিয়ে যাই। সবচেয়ে ঘন ঘন তওবা করে কারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় কি বিড়াল আছে? বিড়াল হ্যাঁ আছে? সবচেয়ে বেশি তওবা করে বিড়াল। বিড়াল গোপনে দেখবেন মাছ চুরি করে খায়। যে বাড়ি মাছ চুরি করছে ওই বাড়ির মহিলা এত সুন্দর করে রান্না করছে, সেই রান্না করা মাছ যখন বিড়ালে খাইছে, স্বামী তো এসে স্ত্রীরে মোটামুটি কিছু দিছে, বোঝেনি তো। এখন স্ত্রী মার খাওয়ার পরে শপথ করতেছে, সব বনাইছে বিড়াল, তোর জন্য আমার সংসার ভাঙ্গার রাস্তায় চলে গেছে, আসিস তুই কাল। তে বিড়াল তো আর জানে না যে মহিলা আবার শপথ করছে আমাকে মারার লেগে। তে বিড়াল আজকে খাওয়া গেছে, কালকেও আবার
ওই একটা ভাব নিয়ে আসতেছে যে ওই বাড়ি খাইছি, আজকেও গেলি মনে হয় পামনি। তো মহিলা আবার চালাক, পরের দিন ভালো করে মাছ রান্না করে একেবারে দরজা সই, আজকে আর উপরে থই নাই, দরজা সই সই ঘরের মাইজে রেখে দিছে বাড়িতে। আয় রাইখা নিজে একটা লাঠি হাতে দিয়া দরজার সিবিতে এরকম ভাবে দাঁড়ায় রয়েছে। বিড়াল তার জানে না যে মহিলা আজকে আমার পেদানি দিব। তো বিড়াল গতকালকে যে মাছ খাইছে ওই ভাব নিয়ে আজকেও আসতেছে মোষে তেল দিয়া। এবার যখন বিড়াল ঢুকতেছে ঘরের ভিতর, মহিলা তো রেডি হয়ে আছে। বিড়াল মাত্র ঢুকছে, মাথা ঢুকাই দিছে, অর্ধেকের বেশি ঢুকে গেছে। সেই সময় মহিলা একেবারে আল্লাহর নাম নিয়ে মারছে একটা বাড়ি। ও আর মাথায় মাথায় মারে নাই, মাথায় না পাছায় না, ডাইরেক্ট মাঝখানে পিঠের উপরে মারছে। বিড়ালে একেবারে কেক করে একটা দৌড় দিয়ে হাসপাতালে গেছে। আর হাসপাতালে কি মুরব্বি বুঝতেছেন কথা? আর হাসপাতাল চেনেন না তো? ওর হাসপাতাল কোনটা আগে বলে দেয়, ওর হাসপাতালের নাম ঠিকানা। হ্যাঁ, মাসার তলে খাটের নিচে। হ্যাঁ, এই মাসার নিচে খাটের নিচে দৌড় দিয়ে এই হাসপাতালে যায় দাফাইতে আস্তাগফিরুল্লাহ রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। তওবা করতেছে, রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও, মাফ করে দাও। দেখবেন বিড়ালকে মারলেও খালি দফাদফি করে ঘোরাঘুরি করে, একটু ঘোরাঘুরি করতে 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 ভালো হয়ে যায়। তো ওই যে হাসপাতালে যা ঘোরাঘুরি করতেছে আর তওবা করতেছে, রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও, আর জীবনে কোনোদিন মাস্টারি করবো না। এই কয়েকজন লাফালাফি করে ভালো হয়ে গেছে। এবার ভালোই হয়ে গেছি, কথা বুঝতেছেন না? বিড়াল এরকম হাত যাই দিতেছে, পা যাই দিয়ে চিন্তা করতেছে, আমি তো আগের মতোই হয়ে গেছি। এবার করতেছে, আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কবুল করো না। বিড়াল বলতেছে, আমি যে তওবা করছি ওটা কবুল করো না, কারণ আমার তার জাল দড়ি দেও না, এই যে আমরা নদীর থেকে মাছ মারি খাবো, অথব আমার জাল দড়িও নাই, আমরা মারিও পারবো না। ওই গৃহস্থ মাইরে এনে রান্না করে দিব, মাঝে মাঝে চুরি করে খাওয়ালে করে, এরকম বাড়ি খাওয়াই দেবে, এরকম তওবা করাইলে। কথা কি বুঝতেছেন? আপনি তওবা করলেন মাহফিলে, যে তওবা করলেন আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে সুদ খাইতাম না, ফজরের নামাজটাও পড়ে আবার মাথার টুপিটা না খুলে ডাইরেক্ট যায় এই সুদারও আর এক যে সুদ নিছে, টাকা নিছে, হ্যাঁ বাড়ি যা কয় তুই গেলি গত সপ্তাহে দেশ নাই। কি কথা বোঝেন নাই? আছে না নাই? ভাই যত মাহফিলের তবারক সিন্নি খাও আর যত টাকা দান করে মসজিদ মাদ্রাসা কইরা এর ফাটায় ফেলাও, তুমি ভাইবো না তোমার এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আয়ে দেখুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায় আর রক্ত মাংস গড়ায়, আল্লাহর কসম ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। নাকি রাগ করতেছেন? ভাই কষ্ট নিয়ে না, এটাই সত্য। এবার আপনারা বলেন, সুদ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, সুদ চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে ভাই, এই মানুষরাই আল্লাহ এত ভালোবাসে রে, আমার সাইজার বাসীরা ভালো করে শুনে নাও। একজন গরিব হতে পারে, আমার আল্লাহর কাছে তার দাম আছে। একজন রিক্সা চালক হতে পারে, আমার আল্লাহ তার কাছে দাম আছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের দলেরা এই আলোচনাটা শুনে যদি আমল করতে পারো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার নবীর সাহাবী এমন একজন সাহাবী রে ভাই, যারে আমার নবী এত ভালোবাসে। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যাই আর বন্ধু ওই সাহাবীটার আওয়াজ পায় আল্লাহু আকবার কম। আমার নবী কয় আল্লাহ গো ও মালিক, আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আমি বিলালের আওয়াজ পাই এই আসমানে, কারণ কে? আল্লাহ কয় বন্ধু তোমার বিলাল এমন আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ শুনে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান দিয়া আওয়াজ
আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে, আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বিলালের বাবার নাম বারা, বিলালের বাবার নাম বারা, মায়ের নাম হামামা। ভালো করে শুনে নাও, মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জন্মটা কেমনে হয় আগে জন্মটা বইলা দেই পরিচয়টা। আরে বিলালের মা হামামা কোন সময় বন্দী হয়ে আমরা অনেকে জানি না রে ভাই। সুরাফিলের তাফসীর কইবা আলোচনাটা পায়া যাইবা। এ আমার মুরব্বিরা ভালো করে শুনে নাও, এ আমার যুবকের দ্বারা ভালো করে শুনে নাও। বিলালের বাবা আর বিলালের মায়ের পরিচয়টা আগে যাই না নেই। বিলালের মা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা রওনা হয়েছিল হাতি নিয়া। এই ঘটনা কোথায় পাইবা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মারতে শক্তি না কোন কোন তাফসীর কারক উল্লেখ করা হয় তিনটা কইরা পাথর, কোন কোন তাফসীর কারক উল্লেখ করা হয় একটা কইরা, কোন কোন তাফসীর কারক উল্লেখ করা হয় দুইটা কইরা। এ আমার মুরব্বি বাবারা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে, ভালো করে শুনে নাও। কেউ বলে ঠোঁটে একটা, কেউ বলে দুই পায়ে দুইটা। এ আমার মুরব্বি বাবারা এই পাখিগুলো ছোট্ট ছোট্ট পাথর নিয়া যখন পাথরগুলো উপর থেকে পালায়া দেয়, এইবার মানুষগুলো মারা শুরু করে যায়। আর কিছু মানুষ মারা যায় এই পাথর দেখে সবাই ভয় পাই রে ভাই। আপনার বাদশা তিনিও ভয় পাই, সবাই ভয় পাইয়া যার যার জীবন বাঁচানোর জন্য সেই পাগল পারা। আল্লাহু আকবার কম। সবাই যখন দৌড়ায় যার যার মতো রওনা দেয় রে ভাই। কিছু মানুষ বন্দী হয়ে যায় এই ধ্বংসলীলা দেখার জন্য আইছে রে ভাই হামামা। বিলালের মা এই দলের মধ্যে ছিল, কানাই কাবা ধ্বংস হওয়া দেখতে চাইছিল, কিন্তু বাজানদার ফিরে যাইতে পারে নাই। এইবার তিনি বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে রে বন্ধু বিলালের মা এমন একজন মা ছিল যে ছিল শাহজাতি। আজকে তিনি হলেন কর্মচারী চাকরানি। ভালো করে শুনে নাও। এমন বাড়িতে তাকে দেওয়া হয় লম্বা একটা ঘটনা রে ভাই। যেহেতু কমিটি পক্ষ বলছে যার কারণে মুক্তাসারে আলোচনাটা দিয়া যায়। এই বিলালের মা যে জীবনে কোনদিন নিজের কাপড় নিজে পরিষ্কার করে নাই রে ভাই, যে নিজে কোনদিন কূপে থেকে পানিটাই না তোলে নাই, আজকে এমন একটা মেয়ে বন্দি হয়েছে রে ভাই। বন্দি হয়ে এইবার বাড়ির কাজ কইরা দেয়, গরুর খাবার দেয়, ঘরটা পরিষ্কার কইরা দেয়, রান্না বান্নার কাজ কইরা দেয়, আবার অন্য অন্য মানুষের পোশাক পরিষ্কার কইরা দেয়। এত কষ্ট করে বিলালের মা কান্দার কয় কি ছিলাম কি হইল, এটা বানাইলো কে? আর একটু জোরে বলেন না কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বাদশাহী দান করে কে? আবার সিনা নাই কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। রাজত্ব দান করে কে?
আবার সিরিয়া নাই কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। বিলালের মায়ের কষ্ট শুরু হয়ে গেছে রে ভাই। এইবার বিলালের বাবা যেই বাড়ি কাজ করে আশেপাশে মানুষরা তার মনিবরে যাইয়া কয়, এত সুন্দর একটা মহিলা তোমার বাড়ি কাজ করে রে মনিব। ও মুনিব, তোমার বাড়ি কাজের মেয়ে আছে, কাজের বেটাও তো আছে, এইবার ওদের ভিতরে একটা বিয়ে পড়াইয়া দাও। এর গর্ভে থেকে যেই সন্তান হবে এই সন্তানও তোমার কাজ করবে। এইবার মুনিব বলে ঠিক আছে, যাহা বলছো আমি তাই করব। এইবার মুনিব ছেলে এবং মেয়ের ডাক দিয়ে বিয়ে পড়াইয়া দেই রে ভাই। বিলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে, আমার নরসিংদী দিলাবাজিরা। বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দার কয়, তোমার নীলা খেলা বোঝা যাই না মালিক, কোথায় ছিলাম কোথায় আল্লাহ, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হায় রে না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহ বিলালের মা কান্দে আর কয়, আমি কি ছিলাম কি হইলাম? বিলালের বাবা বাসর করে যাইয়া ডাক দেয়, এই বিবির ও বিবি, আমি জানি আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই। তুমি কেমন ধরনের মেয়েটা আমি ভালো কইরাই জানি। ও বিবি, আমি তোমার এমনি এমনি বিয়া করি নাই রে। তুমি যদি আমার সাথে না থাকো আমার কোনো দুঃখ নাই। তোমার যদি মন চায় তুমি এক প্রান্তে থাকবা, আমি অন্য প্রান্তে থাকবো, তাতেও কোনো দুঃখ নাই। ও বিবি, আমি তোমাকে বিয়া করছি কেন জানো? মামা কয়, রে কেন তুমি আমারে বিয়া করলা, কারণ কি? এবারে স্বামী কান্দে আর কয়, বিবি রে ও বিবি, আমার মুনিব তোমারে এত কষ্ট দেয়, তোমারে এত দুঃখ দেয়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো পোশাক দেয় না, সারাটা দিন তোমারে পরিশ্রম করায়। আমি এই জন্যই তোমারে বিয়া করেছি রে বিবি। এই বিয়ার কারণে যেন আমার মুনিব তোমার আর কষ্ট না দেয়, আগের মতো যেন আর দুঃখ না দেয়, আগের মতো যেন কাজ করতে না হয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। তুমি যদি আমার থেকে দূরে থাকো তাতেও কোনো সমস্যা নাই। মামা কান্দে আরে কয়, এবার রে আমার কষ্ট দেখা তোর ভিতরে এত মায়া লাইগা গেছে। ও পারা, আমার দুঃখ দেখে এত মায়া লাগেছে, এই জন্য বিয়া করলি। কথা দিলাম যা হবার হয়ে গেছে রে বাবা, আমি তোর স্বামী হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক না? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি রে আর ভরসা নাই। হায় হায় দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের
কালে অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই দয়ালো বিজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বী বাবারা আমার শায়ের সর্বাসীরা ভালো করে শুনে নাও ওই ঘরে জন্ম হয় বিলালের আল্লাহু আকবার কোন ওই ঘরে বিলালের জন্ম হয় লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব বিলালের জন্ম হয় রে ভাই তার কিছুদিন পরে এইবার বিলালের বাপটা অসুস্থ হয়ে যায় বারা যখন অসুস্থ হয়ে যায় বারা তার বিবিরে ডাক দিয়ে গভীর রাতে কান্দে আর কই বিবি রে ও বিবি আমি বুঝি বাজবো না ও বিবি আমি বুঝি যে এই কোনো মুহূর্তে চইলা যাব কারণ মরণ নামক ফল সবার খাইতে হবে কথা কোন ঠিক কি না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হঠাৎ একদিন আজরাইলে আই বাসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল ময়ন হঠাৎ একদিন আজরাইলে বাসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল মোহন জোর জোরে কোন কথা ঠিক কিনা বিলালের বাবা কান্দে আর কই বিবি রে ও বিবি রে আমি মইরাই যাবো রে বিবি আমার ছোট্ট বাচ্চাটা রাইখা যাইতেছি রে বিবি আমার বিলাল রে কষ্ট দিও না আমার বাচ্চাটারে দুঃখ দিও না বিলালের মা বিলাল রে বুকে আনজায় কান্দে আর কই স্বামী গো আপনি চিন্তা করবেন না আমি মা যতদিন বাচ্চা থাকবো গো স্বামী আমার বিলাল রে সাইরা আমি কোথাও যাব না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বিলালের বাপটা মইরা যায় এইবার তার মুনিব ছিল মুনিব মারা যায় রে ভাই এইবার তার মুনিবের ছেলে এইবার মুনিব হয়ে যায় আর এদিকে বিলালের বাপটা মইরা যায় আরে ভাই গোলামের বেটা গোলাম বিলাল হয়ে যায় মুনিবের বেটা মুনিবে যায় কয় এই গোলামের বেটা গোলাম আমার বাড়িতে এমনি থাকলে চলবে না ছোট্ট বাচ্চা ওইসা বিদায় যে কাজ করবে না এটা তো হইতে পারে না আমার বাড়ির যতগুলো দুম্বাই আছে যতগুলো বকরি আছে যাও 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 সব দুম্বাগুলো তোমার রাখতে হইব আরে ছোট্ট মানুষ বিলাল সারাটা দিন কাজ করতে যায় খাবার দেয় না ঠিকই মতো রে ভাই কাজে একটু ভুল হইলেই বিলাল আঘাত করা হয় বিলাল দুইটা চোখের পানি নিয়াম কান্দে আরে বন্ধুর কাছে যাইয়া কই বন্ধু ও বন্ধু রে আমার বাপ নাই রে বন্ধু আমি সেই মুনিবের বাড়ি থাকি আমার মুনিব আমারে কষ্ট দেয় বিলাল যারে বন্ধু বানাইছে চরার ভিতরে যাই রে আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুইনা নাও রে ভাই যারা প্রবাসে থাকে রে বন্ধু প্রবাসে যাইয়া কিন্তু কাজ করতে করতে অন্যজনের সাথে বন্ধুত্ব হয় কতক্ষণ ঠিক কিনা কাজ করতে যাই ঢাকার জমিনে ঢাকা যায় কাজ করতে করতে বন্ধুত্ব হয় গার্মেন্টসে যায় কাজ করতে করতে পাশের জনের সাথে বন্ধুত্ব হয়ে যায় এরকম বিলাল চরার ভিতর কাজ করতে করতে অন্য রাখালের সাথে বন্ধুত্ব হয়ে যায় তার সাথে মনের কথা এবার শেয়ার শুরু হয়ে যায় বিলালের মা একদিন অসুস্থ হয়ে যায় রে ভাই বিলালের মা যখন অসুস্থ হয় বিলালের মা বুইজা পালাইছে আমার জাদুর বাবা
আমি মা যদি মইরা যাই, আমার জাদুর আপন বলতে এই জগতার কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে প্রাণ জোড়াই। শিক্ষার মেরে কল্যাণ আল্লাহু আকবার। জনম দুকুনি মায়ের বলে মানে না রে, মা জননী মুনিবের কাছে যারা কান্দে আর কই মুনিবি গো, ও মুনিব আমার বিলাল রে কষ্ট দিও না। আমার বিলালের আপন বলতে এই জগৎটার কেউই রইল না। মুনিবের কাছে কান্দার কই মুনিব আমার বিলালের বাবা নাই, আমি জনম দুকুনি মা ছিলাম রে মুনিব, আমি বাজব না। আমার বিলালের আপন বলতে কেউ রইল না মুনিবা, আমার বিলাল রে কষ্ট দিও না। আমার বিলাল রে তোমার হাতে তুইলা দিয়া গেলাম। আল্লাহু আকবার কম। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না রে ভাই। বিলাল মা হারাইছে, বাবা হারাইছে, জনমের এতিম হইয়া বিলাল সগো ভরা পানি বুগু ভরা ব্যথা নিয়া এইবার দুম্বা গুলো নিয়া ছোট ছোট বকরি নিয়া মাঠে যাইয়া বিলালে কান্দে। যেই মাঠের মধ্যে বিলাল বকরি রাখে রে আমার নরসিংদী জেলাবাসীরা, ওই মাঠের মধ্য দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই রোদের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে গলাটা শুকায়া কাট হইছে গো নবী, একটু যদি পানি পাইতাম গো নবী, এই পানি দিয়া গলাটা ভিজাইতাম। ও মায়ের নবী গো, পানি যদি না পাই বুঝি বাঁচবো না, আর সইতে পারি না। আমার নবী কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, সামনে আমার মালিক একটা ব্যবস্থা কইরা দিবে। এইবার রাস্তার মধ্যে দিয়ে আসতে আসতে রে ভাই আমার নবী কয় সাহাবীরা রে, এই মরুভূমি সরার ভিতরে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? এই কান্নার আওয়াজ আমি নবীর কাছে কেমন যেন মায়া লাগে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সরার ভিতরে যাই ছাগল দেখা যায় গো নবী, ওই ছাগলের পালের সামনে দেখা যায় একটা বাচ্চা কান্দে। আমার নবী যাই রে বন্ধু, যায়া দেখে বিলাল দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে। আমার নবী কয় কে গো তুমি, কে এভাবে কান্দো? এইবার বিলাল আমার নবীর দিকে তাকায় রে ভাই মায়া লাইগা গেছে। বিলালে কান্দে আর কয় আমি কে জানেননি, এই জগতে আমার আপন বলতে কে হই নাই। আমার মা হারাইছি, বাপটাও হারাইছি, আমার কে হই নাই। এইবার আমার নবী কয় তুমি কার বাড়ি থাকো? বলে আমি উমাইয়ার বাড়ি থাকি। বিলাল বলে আমি উমাইয়ার বাড়ি কাজ করি গো। বলে তুমি যেই দুম্বা গুলো নিয়ে আসছো, তুমি যেই ছাগল গুলো নিয়ে আসছো, আমার সাহাবীদেরকে একটু দুধ দিতে পারবানি? বিলাল কয় নবী গো, দুধ চাইছেন গো নবী, আমি কেমনে দেবো? এই ছাগলের মালিক তো আমি না। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় সাহাবীরা রে, এই ছেলেটার
লোকটার কথা শুই নাই আমার বড় মায়া লাইগা গেছে রে। এই ছাগলের মালিক তো এই ছেলে না। আমার নবী কয় তুমি না ঠিক আছে, তোমার ওই যে ছাগলগুলো দেখা যায় একটা ছাগলের থেকে আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কয় নবী গো আপনি দুধ চাইছেন, আমি কি না করতে পারবো? আমার একটা ছাগলও দুধ দেওয়ার মতো ছাগল নাই, সব ছোট্ট ছোট্ট ছাগল। আমার নবীকে একটা ছাগল নিয়ে আসো। এইবার বিলাল একটা ছাগল নিয়ে আসে রে বন্ধু। আমার নবী ছোট্ট একটা ছাগলের গায়ে যখন হাত বুলাইয়া দেয় বিসমিল্লাহ বইলা, ছোট্ট ছাগল দুধ দেয় রে ভাই। এই দুধ সাহাবীরা খায়। আমার নবী এইবার বিলালের হাতে দেয়। আমার নবীকে এই দুধটা তুমি রাইখা দাও, তুমি খাইবা, প্রয়োজনে তোমার মালিকরেও দিতে পারবা। এইবার বিলাল পাগল হয়ে যাই রে। আমার নরসিংদী জেলাবাসীরা বিলালে কান্দে আর কয়, বন্ধুর কাছে যাইয়া বলে বন্ধু রে জীবনে মানুষ দেখেছি রে বন্ধু, এমন মানুষ দেখি নাই। ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দুধ বের করছে, যা জীবনে কেউই করতে পারে নাই। আল্লাহু আকবার। বিলাল বলে বন্ধু ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে। এইবার বন্ধু ডাকে দিয়া খাই, বন্ধু আমি এমন একটা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাম্মদের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় হো না। পাগল পাগল তুমি
পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইল না লা ইলাহা আলো জোরে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহের চর আল্লাহপুর সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় সুন্নি মহাসম্মেলন 1 ডিসেম্বর 2024 রোজ রবিবার, স্থান শাহের চর আল্লাহপুর, রায়পুরা, নরসিংদী জেলা। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক, সভাপতি শাহেরচর আল্লাহপুর জামে মসজিদ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই বলেন আমিন। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ শহীদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক শাহেরচর আল্লাহপুর। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মানিক আহমেদ, দক্ষিণ কোরিয়া প্রবাসী, শাহেরচর আল্লাহপুর। উদ্বোধক জনাব আব্দুল করিম খান এবং বিভিন্ন অতিথিবৃন্দ, বিশেষ করে আমন্ত্রিত ওলামা ইকরাম, শাহেরচর আল্লাহপুরের চাকরিজীবীবৃন্দ, শাহেরচর আল্লাহপুরের প্রবাসীবৃন্দ, মাহফিল পরিচালনায় যারা আছেন, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব নরসিংদী, এবং প্রধান বক্তা যিনি পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক। সবাইকে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কি মুরব্বী বাবারা কষ্টে আছেন? যুবক ভাইরা কি কষ্টে আছো? কেউ কথা বলবে না, আশেপাশে কথার সাউন্ড আসে, কথা বন্ধ করেন। আমি অল্প সময় কথা বলবো, প্রতিটা দিন প্রোগ্রাম। আমি অনেক দূরে থেকে আসছি, মুসাফির মানুষ। আমার একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়। তা আজকের মাহফিলে আসছি, আমার বাড়ি তো বেশি দূরেও না, বাংলাদেশেই তো। আমি যখন অন্য রাষ্ট্রে যা কথা বলি তখন তো তারা আমার সাথে কথা বলে, আমার ভাষা তারা বোঝে, তাদের ভাষা আমি বুঝি। তা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আচ্ছা, আপনারা জীবিত নাকি মৃত? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে সালাম দিলাম আপনাদের মাঝে সামনে এসে। এখন এলাকার নিয়ম তার আমি জানি না ভাই, সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। তো তাই যদি হয় থাকে, আমি সালাম দিলাম,
আপনারা আমার সালামের উত্তর দিলেন না ঠিক মতো, আর যদিও কয়েকজন দিছে মনে মনে দিছে, আর কয়েকজন ঠোঁট নাড়াইছে, আর কয়েকজন দেয়ই নেই। রাগ করতেছেন? সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া একসাথে বলেন ওয়াজিব। মাহফিলে আসলে শুধু মাহফিল শুনে বাড়ি যাবেন, আমল করবেন না, শিখার কিছু নিবেন না, তাই এই মাহফিল শুনে কোনো লাভ নাই। শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তা আমার যুবক ভাইরা আমার সাথে কথা বলতে হবে। বিশেষ করে আমি চাই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আগে আসেন। যারা পিছনে এসতেছে তারা পিছনে বসবে, আপনারা একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে আসেন। এবার একসাথে বলেন সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন আওয়াজ দিয়ে, সালামের পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহের চর্চা ধ্বংস হলো টিভি সিনেমায়, আল্লাহপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আপনারা কি বুঝতেছেন? আবার না বুঝলে আবার বলেন। এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি থাকতেছে না ওই ঘরে বিবি, কতক্ষণ ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ফুরাই না অশান্তি, কতক্ষণ ঠিক কিনা? শান্তি নাই। আজকের আলোচনা আমি আপনাদেরকে দিয়ে যাব। আমি একটা আয়াতের উপর কথা বলবো। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াত, 10টা লাগবে না। এই একটা আয়াত আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে যান, সকালবেলা স্টার্ট করবেন, খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন। রাজি আছেন নি? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আছে না নাই? এই মুরব্বী রাগ করবেন না, যেটা সত্য সেটাই বলতেছি। অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে নাই, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বইসা এই যে 5 টাকা দামের একটা তিতা চা খায়, আর কয় কি লাগাইছো, সে একটা ঝাঁকা নাকা লাগা। আছে না নাই? সব গোমর ফাঁস করে দেবো, কষ্ট হবো, সমস্যা হবো। একসাথে বলেন চলবে না বন্ধ হবে? কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে? আমি যদি হক কথা বলি আল্লাহর কুমুরুন সত্য কথা তিতা লাগবে, তারপরে বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের কথা যদি না মানে কুত্তার মতো মারা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আলেমুল আমাদের কাজে লাগে কি লাগে না? মসজিদের হুজুরদের কাজে লাগে কি লাগে না? আমারে ছাড়া তোদের চলবে না, কিন্তু তোদের ছাড়া আমাদের চলে, কতক্ষণ ঠিক কিনা? এই কথা বোঝেন নাই মনে হয়। হুজুরদের ছাড়া কি চলা যাবে? আপনি জন্ম নিছেন তাতেও আজান দেওয়ার জন্য হুজুর লাগছে, কতক্ষণ ঠিক কিনা? আবার আপনি বিয়ে করবেন সেদিনও হুজুর লাগবে, কতক্ষণ ঠিক কিনা? মইরে যে যাবেন তাও হুজুর লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না।
কথা কয় না কেন? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা কি না? ওতে ওতে করলি গিবদি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যতই বিরোধিতা করে আবার একদিন ভালো হয়, যেই দিন মা বাপ মরে যায়, কথা ঠিক কিনা? ওই দিন এসে হুজুরের কাছে কাঁদে, হুজুর আমার মা মরে গেছে, আছে না নাই? এই জন্য আমি বলি ওই দিন আবার ভালো হয়। ওই দিন তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে, ভালো লাগতেছে না? আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক সবাই। আমি কিন্তু ভাই ভীষণ অসুস্থ, আমার প্রতিদিনের প্রোগ্রামের কারণে গলাটা কিন্তু বসে যায়, যে ঘাইমে যাই, এই অবস্থা আলোচনা করা লাগে। তো যাও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি একটু কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ আজকের পাগলদেরকে কবুল করুন সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। আমাকে কমিটির বিষয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হযরতে বিলালের ঘটনা, যেটা আপনারা ইউটিউবে দেখেছেন আলহামদুলিল্লাহ প্রায় 27 মিলিয়ন। আমি সেই আলোচনা, যেহেতু কমিটির অনুরোধ, আমি সেটাই আলোচনা করব। তো যাও আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, পিছনে যারা আসতে এখানে একটু পিছনে বসার সুযোগ করে দেন। আসেন ভাই আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আসেন আসেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাতে সালায় তিনি দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ছোট মানুষ একটু কথা বলতে যদি এদিক সেদিক তিতা কথা এসে যায় রাগ করেন না, যদিও আসে তবুও ভালোর জন্যই আসবে, কথা কোন ঠিক কিনা? যদিও আসে তবুও কিসের জন্য আসবে? ভালোর জন্য আসবে। আমি ডাইনে বামে না যে সরাসরি আলোচনার ভিতর প্রবেশ করবো, আপনারা সবাই রাজি আছেন তো? এখনো কিন্তু ওই যে অনেক জায়গায় ফাঁকা রয়েছে ভাই, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমি চাই আপনারা সবাই আদব নিয়ে আসেন, এখান থেকে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যান। আল্লাহ কবুল করুক সবাই গুলো আমিন। বন্ধুরা